শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পিয়াদাস লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তো আবারও একটা নতুন মিনি ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম। সকালবেলাতেই রান্নার তোড়জোড়, তো চায়ের সাথে সাথে রান্নাও হয়ে যায় যেহেতু বড়মশাই বেরোয়। তো চা বসিয়ে দিচ্ছি, একদিকে ডাল, পটল ভাজা, ডাঁটা আলু বেগুন তরকারি আর আমড়া দিয়ে টক ডাল। তো চা হয়ে গেছে। এখন যেহেতু প্রেগনেন্সিতে আমি চাটা খাই না, এমনিতেও আমি আগাগোড়াই চা খেতাম না, তো চা না খেয়ে আমি একটুখানি আখের গুড় দিয়ে ছাতু খেয়ে নেব। আর এই ছাতুটা খেলে অনেকটা বল পাই, তা না হলে সকালটা কি খাবো মনে হয়। আর যেহেতু এই সময় খালি পেটে থাকা যাবে না, তো ছাতুটা আমি খেয়ে নিই গুড় দিয়ে। বড়মশাই এদিক ওদিক করছে, বাজার থেকে বললাম যে সকালে কুলেখাড়াটা শেষ হয়ে গেছে, তুমি নিয়ে এসে দেবে। তো কুলেখাড়াটা আনতে গিয়েছিল। তারপরে ছাতু খাওয়া কমপ্লিট করে একটা ভাবলাম কলা খেয়ে নেব, তো পেটটা অনেকক্ষণ ঠেল থাকবে, রান্নাগুলো কমপ্লিট করা যাবে। গ্যাসে রান্না হলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করি আস্তে আস্তে, আর মা একটু জোগাড়জাত করে দেয়। যেগুলো ভারী কাজ সেগুলো মা করে বেটে দেয় শিলেতে। মিক্সিতে যেহেতু বাটা হয় না, মা বান্নাটা শিলে বেটে দেয়, ভাতের হাঁড়িটা উপর করে দেয়, এইভাবেই মা করে দেয়। আর মাকে আমি একটু সকালে একটু তাড়াহুড়োর ব্যাপার থাকে, সকাল 9টার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে, যেহেতু বড়মশাই বেরোবে তার জন্য। আর এদিকে কুলেখাড়াটা চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাঁটা আলু বেগুন তরকারিটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো কমপ্লিট হয়ে গেছে, এবার জুসটা একটু মরে গেলে নামিয়ে নেব। আর এদিকে করছি পেঁয়াজ দিয়ে বড়া। তো ভাবলাম আজকে মাছ ডিম কিছু হচ্ছে না, সেরকম কিছু হয়নি, তাই জন্য ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করি। এদিকে বড়াটা মেখে রেখে এদিকে বাসনগুলো একটু জমেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু বেসিনে মাজবো, তো ভাবলাম মেজেই নিই। তো বাসনগুলো অনেকগুলো হয়ে গেছিলো, টিফিনটা ছিল, লাঞ্চ বক্স ছিল, ওগুলো একটু মেজে ধুয়ে নিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেই করতে পারছি। এখনই এই অবস্থাতে না এমনই হয়েছে, এখন যারা মনে হচ্ছে 9 মাস প্রেগনেন্ট, 7 মাস এখন চলছে, আমার 9 মাস মনে হচ্ছে। মাটিতে বসতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, পা ফুলছে। আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকুন কাজ পারি করি। তারপরেই ডিট্যান একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম, তারপরে নিয়ে ধুয়ে স্নান টান করে খেতে বসলাম। আম, বড়া, পটল ভাজা, ডিম সিদ্ধ, আর রয়েছে টক ডাল, ডাঁটা আলুর তরকারি। তোমাদেরকে তো আজকের মেনু সবটাই শেয়ার করলাম প্রথমেই। তো ভাতটা খেয়ে নিচ্ছি, যেহেতু নিচে বসতে পারি না, আমি টেবিলে খাচ্ছি আর মা নিচে বসেছে, মা আবার নিচেতে বসে খায়। তো কেমন লাগলো বন্ধুরা, টাটা।